হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বিয়েবাড়ির মুরগির রোস্টের রেসিপি। আপনারা আমার সাথে দেখতে থাকেন কি কি উপকরণ দিয়ে আমি রান্না করতেছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমি প্রথম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু হালকা পাতলা দিয়ে, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে হালকা ফ্রাই করে নিতেছি রোস্টগুলা। আমি হালকা ভেজে নিলাম। হালকা ভাজলাম, বেশি ভাজলে ড্রাই হয়ে যেতে পারে, শক্ত স্কিন হয়ে যেতে পারে, স্কিন শক্ত হয়ে যেতে পারে, এই জন্য আমি এরকম করে ভাজলাম। সবগুলা রোস্ট ভেজে নেব। আমার আরও কয়েকটা ছিল, ওগুলো ভেজে নিতেছি একসাথে। হালকা ভেজে নিলে স্মেলটা ভালো আসে রোস্টের। ছবি আস, আপনারা এভাবে বিয়েবাড়ির মুরগির রোস্ট রান্না করে অবশ্য বাসায় সপরিবারে খাবেন। অনেক ইয়াম্মি, অনেক সুস্বাদু লাগে। সপরিবারে এনজয় করে খাবেন। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব রোস্টের জন্য। একটু ঘন ঘন লাড়তে হবে, ব্রাউন কালার হয়ে একদম আসলে তারপর নামাই ফেলবো, কারণ পেঁয়াজ বেশি কড়া করে ফেলে তিতা হয়ে যেতে পারে। এই জন্য আমি লাড়তে থাকবো। একটু ঘন ঘন লাড়তে হবে। দেখেন আমার বেরেস্তা হয়ে গেছে। আমি এখন বেরেস্তা আলাদা ডিশে নিয়ে নেব। এখন আমার চাটনি দিয়ে নিয়ে নিতেছি। বেরেস্তা নেওয়া শেষ। এই তেলের মধ্যে আমি রোস্ট বসাই দেব, বেরেস্তার তেলে। আমি প্রথম আদা বাটা দেবো 1 চামচ, রসুন বাটা দেবো 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, পরিমাণ মতো অল্প অল্প দিলাম। আর একটু বাড়াই দিলাম, আমার রোস্ট একটু একটা চেয়ে একটু বেশি, এই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়েন। আমি আমার স্বাদ অনুযায়ী দিছি আমার রোস্ট হিসাব করে। এখন একটু ভালো মতন কষাই নেব পেঁয়াজটা। এখন আমি গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা 3-4টা, দারুচিনি 3-4টা, এলাচ 3-4টা, রং অল্প পরিমাণ মতন দিলাম আর কি। একটু লাড়ি চেড়ে কষাই নিলাম।
1 কাপ দই দিয়ে দিলাম। রোস্টের মধ্যে অবশ্যই দই দিতে হবে। দই, বাদাম বাটা এগুলো অবশ্যই দিতে হয়, না হয় রোস্টের কালার সুন্দর আসে না। বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সব মিক্স করে ব্লেন্ডার করলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এগুলো রোস্ট অবশ্যই দিতে হবে। লাল মরিচের গুঁড়া দিলাম, কালারটা যেন সুন্দর আসে। পরিমাণ মতো লবণ দিলাম। এখন লাড়তে থাকবো, নিচে লেগে যাইতেছে, ঘন ঘন লাড়তে হবে। এখন আমি একটু দুধ দিয়ে মশলাটা কষাই নেব, না হয় পোড়া লেগে যেতে পারে। একটু ভালো মতন মশলাটা কষাই নেব। ভালো মতো মশলা কষালে রোস্ট ভালো হয়। আর একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো মতো কষাই নিতেছি। ভিউয়ার্স, আপনারা আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু ঘি দিয়ে দিলাম, রোস্টে অবশ্যই ঘি দিতে হবে। এখন একটু লাড়তে হবে। আমি রোস্টটা দিয়ে দিলাম একটা একটা করে। আমি এখন একটু একটু লাড়তে হবে। হয়ে আসলে রোস্ট কমে যেতে পারে। এখন আস্তে আস্তে লাড়তে হবে। সব দিক দিয়ে কুক হয় মতন। উল্টা পাল্টায় রাখতে হবে একটু। আমার এখন কষানো প্রায় শেষের দিকে। আমি একটু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে। এখন ভালো মতন খুন্তি দিয়ে লাড়তেছি, ভালো মতো লেড়ে দিতে হবে, সব দিক দিয়ে যেন একদম কুক হয়ে যায়। দুই পাশে উল্টাই দিতে হবে। গ্রেভিটা ঘন হওয়াতে নিচে লেগে যেতে পারে, ঘন ঘন লাড়তে হবে, কারণ রোস্টের ঝোল সবসময় একটু, গ্রেভিটা সবসময় একটু ঘন থাকে। ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নিলাম। দেখেন কত সুন্দর কুক হয়ে গেছে। গ্রেভি দেখেন কত ঘন, একদম রসালো ধরনের হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমার রোস্ট হয়ে গেছে। আমার বলতে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন।
আমার বেশি বেশি করে লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের শেফা দান করুক। আমার ভিডিওর লাইক সাপোর্ট সাবস্ক্রাইব না থাকলে জলদি করে দেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করেন লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।